আজকে একটু ভিন্ন রকমভাবে তরকারি রান্না করব। আমার কাছে এক ধরনের তরকারি বা খাবার খেতে ভালো লাগে না। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে সয়াবিন। তো আজকে হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করব, যেটা সাদা পোলার সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি যেইভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে চুলায় আমি গরম পানিটা দিয়ে দিলাম। তো গরম পানিটা একদম গরম হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর আমার কাছে এই সয়াবিনটা আসলে এইভাবে করে রান্না করে পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে। তো এমন কে কে আছেন মানে এক রকমের খাবার খেতে একদম পছন্দ করেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এদিকে হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আমি এখন ব্লেন্ডার করে নিব, যেন সয়াবিন যেটা রান্না করব মানে ঝোলটা যেন একটু ঘন হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এদিকে হচ্ছে সয়াবিনগুলো আমি গরম পানি থেকে উঠিয়ে নিয়েছি। দেখেন পানি একদম চেপে চেপে সব বের করে নিয়েছি, একটুও কোনো পানি নেই। আর এই যে দেখেন ব্লেন্ডার করে নিয়েছি। আর আজকে হচ্ছে সবজি রান্না করব, চাইনিজ ভেজিটেবল সবজি। সেটা সবসময় আমার বরাবর খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে সবগুলো সবজি একদম কেটে নিয়েছি, এখন ধুয়ে হচ্ছে হালকা সিদ্ধ করে নিব। আর এদিকে হচ্ছে যে দেখেন ব্লেন্ডার করে নিয়েছিলাম, এগুলো একদম চুলায় দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে সব ধরনের মশলাটা দিয়ে দিব। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যাই যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন। আসলে ভিডিও না দেখেই অনেকেই কমেন্ট করে, সেটা একদমই করবেন না। ভিডিও দেখে তারপর হচ্ছে ভিডিও অনুযায়ী সুন্দর কমেন্ট করবেন। সেটা করলে আপনার পেজের জন্য ভালো, আমার পেজের জন্য ভালো। আপনি যদি আমার পেজের ভিডিওগুলো দেখে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনার পেজ থেকে ঘুরে আসব, ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে আসব। যাই হোক, তো এদিকে হচ্ছে সবজিটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে দেখেন ভালোভাবে সয়াবিনটা কষিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি। আর এদিকে সবজি রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংসটাও ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর অন্যদিকে সয়াবিনটাও প্রায় হয়ে গিয়েছে। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালার, আর খেতে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে। আজকে কিন্তু আমি পোলাও রান্না করব, আর পোলাও দিয়ে হচ্ছে এই সবজি আর হচ্ছে এই সয়াবিনটা খাবো। আর দুইটা খাবারই আমার খুব ফেভারিট, আমার কাছে খুব ভালো লাগে। কে কে এমন সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে রান্নাগুলো সেটাও অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। তো এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করব, সেজন্য আমি পোলাওর চালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে পোলাওটা একদম ঝরঝরা হয়। এখন রাইস কুকারে দিয়ে দিব। তো এই যে ফাইনালি আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। দেখেন কতটা সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে দুপুরের খাবারও খেয়ে নিব। তো সাদা পোলাওর সাথে সবজি নিয়ে নিয়েছি, সয়াবিনটাও নিয়ে নিয়েছি, আর সাথে সালাদ নিয়ে নিচ্ছি। তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।